কচি কচি খুব ডাঁটা হয়েছে, তুলে নি। হ্যাঁ, খুব কচি কচি সুন্দর গাছের ডাঁটা হয়েছে। পিসি কত কচি কচি ডাঁটা দেখেছো? খুব সুন্দর, এবারে কচি কচি ডাঁটা, নিজেদের গাছের ডাঁটা। এর স্বাদই আলাদা হবে। ডাঁটার তরকারি করলে এত সুন্দর খেতে লাগবে না, দারুণ একবারে। গাছের না না। এই ডাঁটার উপকারিতা সবাই জানে, আর এই সিজনে ডাঁটা খাওয়া খুব ভালো। এই কটা ডাঁটাতেই আজকে হয়ে যাবে। আজকে সুন্দর একটা রেসিপি করতে চলেছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ডাঁটা তুলে রান্নাঘরে চলে এসেছি, আর এই ডাঁটাগুলো প্রথমে পিসি কেটে নেবে। কচি কচি ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। গাছ থেকে সদ্য তোলা টাটকা ডাঁটা, অসাধারণ। বলো, গাছ থেকে তুলছিলে যখন, তখন দেখেই যেন লোভ লাগছিল। অসাধারণ ডাঁটাগুলো, খুব টাটকা। বলো পিসি, বিশাল কচি ডাঁটা, গাছের একেবারে দারুণ কচি, টাটকা। কদিন আগেই গাছগুলো পুরো সাদা হয়েছিল সজনা ফুলে, আর এখন হয়েছে দেখো সব ফুল থেকে ডাঁটা হয়ে গেছে। এগুলো দেখতেও খুব ভালো লাগে বলো। আর এই গরমের সিজনে এরকম ডাঁটার ঝাল আর গরম গরম ভাত থাকলে আর কি চাই বলো। এগুলো কচি, একেবারে কচি, ঠিক মনে হচ্ছে বিন করাই। ঠিক, দেখ এগুলো আর ছাড়ানো যাবে না, এই যে একবারে কচি। ভারতবর্ষ বিভিন্ন ধর্মের সমন্বয়ের মানুষের বসবাস এখানে, তাই বৈচিত্র্য বিভিন্ন ধরনের। আর তারই মধ্যে একটা রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর সেখানেও আছে অনেক জেলা। বিভিন্ন জেলার রান্নায় একটা আলাদাই বৈচিত্র্য থাকে, আর আমাদের রান্নাও একটা আলাদা বৈচিত্র্য আছে। এই ডাঁটার ঝাল অনেকে অনেকভাবে করে, আজকে আমরা একটু অন্য ধরনের ডাঁটার ঝাল করতে চলেছি। সচরাচর এটা আমাদের হুগলি জেলাতে এই ডাঁটার ঝালটা হয়ে থাকে, অন্যভাবেও ডাঁটার ঝাল হয়ে থাকে, কিন্তু আমরা একটু নতুনভাবে করতে চলেছি। এই ডাঁটাতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, মানে দারুণ হাড়ের পক্ষে উপকার। হ্যাঁ পিসি, এই ডাঁটা না হজম ক্ষমতা বাড়ায়। কারো গ্যাস অম্বল হয়ে গেছে, তখন এই ডাঁটার ঝাল বা ডাঁটার তরকারি খেলেই অনেকটা উপশম পায়। ডাঁটার ঝালের জন্য আলুগুলো কেটে নিলাম। মানে ডাঁটার ঝালে আলু একটু না দিলে ভালো লাগবে না বলো। আর এই আলু দেখো, চন্দ্রমুখী আলু, খুব ভালো, একবারে টেস্ট অসাধারণ। আলু দিতেই হবে, আলু না দিলে টেস্ট হবে না, ভালো লাগবে না। বসন্ত, হ্যাঁ, সজনা ডাঁটা, সজনা ফুল, এগুলো খাওয়া খুব বিশাল উপকার, বিশাল, মানে এর গুণের তুলনা নেই। নিম পাতা অনেকে খায়, কেন বলতো, শরীরের যেগুলো একটা দরকার, বিশাল উপকার। যেমন ডাঁটাতেও উপকার আছে, এই সজনা পাতাতেও প্রচুর উপকার। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এটাতে যেমন পক্স প্রতিরোধ করে, তেমন উচ্চ রক্তচাপও কমায়। ডাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তাই যাদের ডায়াবেটিস আছে প্রচুর পরিমাণ ডাঁটা খান। ডাঁটার ঝাল হওয়ার জন্য প্রথমে আমি সর্ষে নিচ্ছি। কালো সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, মানে কালো সাদা দুটোই ব্যবহার করা হবে বলো ডাঁটার ঝালে। পোস্ত, শুকনো লঙ্কা, আর অল্প সামান্য নুন। পিসি এখানে বেটে নিয়েছে সর্ষে, হ্যাঁ, দু রকমের সর্ষে, কালো সাদা, পোস্ত, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখতেই যে সুন্দর লাগছে গো পিসি। তাহলে খেতে কি নাই হবে। অসাধারণ, খুব সঙ্গে সঙ্গে, মানে খুব তাড়াতাড়ি বেটে নিলে তুমি, বেশিক্ষণ গেল না কিন্তু। আর এদিকে পিসির কাটা বাটা কমপ্লিট হতে না হতেই এখানে পমি রান্নার জন্য তৈরি হয়ে গেছে, কড়া চেপে গেছে উনুনে, তাই তো? এবার তৈরি হবে তো? অবশ্যই। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তাই কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে আমি ভেজে নেব, তাই কড়াতে আলুগুলো দিয়ে দিচ্ছি। পিসি, বলো, আজকে কি তোমার মুডটা ভালো নেই? কেন? একটু যেন ভার ভার মনে হচ্ছে। কত আনন্দ হচ্ছে, মুড ভালো নেই, এখন বিশাল ব্যাপার চলছে আমাদের। আজকে আর হাসাহাসি করছো না অতটা? হাসাহাসি, কচি ডাঁটার ঝাল খাবো, হাসাহাসি হবে না মানে? গাছ থেকে টাটকা কচি ডাঁটা তুলে ঝাল হচ্ছে।
আলুগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। এবার ডাঁটা দিয়ে দিচ্ছি। পিসি, কচি ডাঁটা, বেশিক্ষণ সময়ও যাবে না আশা করছি, এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ডাঁটা সচরাচর ভাজে না পিসি, ভাজলে ডাঁটার স্বাদ চলে যায়, তাই দিয়ে একটু সামান্য নেড়ে জল দিয়ে দিতে হয়। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো, ঝাল ঝাল আর রং আসার জন্য হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা। যে কোনো রান্নাতেই দেখবেন 1 চিমটে চিনি দিলে সেই স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, সেই কারণে অল্প সামান্য 1 চিমটে আমি চিনি ব্যবহার করব। একবারে 2-4টে চিনি দিলাম। আর একই সাথে দিয়ে দেব কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। বাটাটা খুব সুন্দর হয়েছে, পুরো মিহি করে হয়েছে গো। পিসি বেটেছে বলে কথা, ভালো তো হবেই। উনুনটা কেন এত সমস্যা হচ্ছে জানো পিসি জ্বলতে? দুদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আর এখানে ঝাপটাতে বুঝতেই তো পারছো সব ভিজেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উনুনে। আজও বৃষ্টি হবে? হ্যাঁ, আজকেও বৃষ্টি হবে বলছে তো বৃষ্টি হবে, আর আবহাওয়া তো দেখছো প্রত্যেক দিন, প্রত্যেক দিন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, হোক। কি রে, তোরা সব কোথায় যাবি? যাবো, একটা সারপ্রাইজ আছে, একটা ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। শুধু কাকিমা বলছে এখানে চলে যাচ্ছি, সেখানে চলে যা, আমি জগাই বুড়ি বসেই থাকি। হ্যাঁ, কিছুতেই আমাকে যেতে দেবে না, বলবে পিসি থাকো, পিসি থাকো, আমি জগাই বুড়ি হয়ে বসেই থাকি। ডাঁটার ঝাল কেন, আমি সব ঝালই খাচ্ছি, কোনো ঝাল বাকি নেই। উফ, যে যেখান থেকে পাচ্ছে ঝাল দিচ্ছে, ঝাল ডাঁটার ঝালও হচ্ছে, এধারে ঝালও হচ্ছে, সব ঝালই খাচ্ছি, ভালো মন্দ মিশিয়ে হচ্ছে, তাই তো? পিসি সবেতেই আছে, নাও ডাঁটার ঝালেও আছে আর এধারে ঝাল দিলেও আছে, তবে পিসি রাগও নেই, তাপও নেই, নাও ভালোবাসা তো আছে অবশ্যই, নাও এটাতেই যথেষ্ট। তোমাদের ডাঁটার ঝাল হলো কি? হয়ে এসছে গো ঠাকুমা। খাবে তো ভালো কথা, তা খাও, বসো। হ্যাঁ, আর ঠাকুমাকে খাওয়াতে আমারও ভালো লাগে, কারণ ঠাকুমা আর কোনো মুখে রাখতাপও নেই। চলো এসো, চলো এসো। কেন ঠাকুমার বয়স হয়েছে, যদি গলায় লেগে যায়? না না, ডাঁটার ঝাল দিয়ে খাও না, ভাত হ্যাঁ। ভালো লাগবে, খাও খাও। ওটা মেলা বোধহয় হবে না, বৃষ্টি হবে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। প্রচুর মেঘ করেছে আকাশে। কি হবে বলো তো? আমার মাথার ফিতে কেনা হলো না, আমার ক্লিপ কেনা হলো না, আমার চুড়ি কেনা হলো না। আকাশ, তুমি কি করছো? জল হয়েও না, আমি মেলায় যাব। আমার এখন অনেক কিছু কেনা হয় না ঠাকুর। পিসি, আমারও তো ক্লিপ কেনা হয়নি, কারুর কিছু কেনা হয় না। রোজ বৃষ্টি হলে কি করে মেলায় যাব? প্রত্যেকদিন বৃষ্টি। তাহলে আমি নাতিকে নিয়ে কাছের চুড়ি কিনতে হবে কি করে? এই দেখুন কত সুন্দরভাবে ডাঁটার ঝাল পুরো রেডি হয়ে গেছে, বলো। হ্যাঁ, সেদ্ধ হয়েছে? দেখছি, হ্যাঁ হয়ে গেছে। কচি ডাঁটা, আর এই দেখো আলুও তো চন্দ্রমুখী আলু, এই দেখো। খুব সহজেই মানে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, গরম গরম ভাতে পরিবেশন করে দাও ঠাকুমাকে ডাঁটার ঝাল। ও, এই সময়ের একটা অনবদ্য খাবার। ডাঁটার ঝালটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু সামান্য ঝোল ঝোল রাখবো, কারণ ভাত দিয়ে মেখে এই ঝালটা খেতে খুব ভালো লাগে। বাহ, খুব সুন্দর গো দেখতে হয়েছে। দেখতে কেন, খেতেও খুব সুন্দর হবে। কি করছো তো? হাতা খুন্তি নিয়ে চলে এনু। ও, খেতে তো হবে এবারে। তুমি যে খঞ্জনি বাজাচ্ছো তো? কুঞ্জ হাতা খুন্তি বাজাচ্ছি, না সারা দিয়ে এলে তো তোমরা শুনতে পাবে না। ঠাকুমা বলো, খুব গরম, ঠান্ডা করি না। ডাঁটা আলুর তরকারির রং খাবো না বা দেখবো তুমি না, ভাত বাস। দিয়ে খাও, হ্যাঁ, আমি শুধু মুখে খেয়ে একটু টেস্ট করি। কচি ডাঁটা, আবার গাছের ডাঁটা, বুঝতে পারছো? এই চিবিয়ে পুরো খেয়ে নিয়ে যাবে। যেমন চিবিয়ে খাওয়া ডাঁটা যাবে, চিবিয়ে নরম লোক হয়। ফেলে দেয়, এই কিন্তু ফেলা যাবে না, তো যেটা খাওয়া পুরো যাবে। চিবিয়ে খেয়ে নিতে হবে, কারণ কচি। আমার এক ঠাকুমা ছিল, ডাঁটার ঝাল দিয়ে চা খেত। বাহ। ডাঁটার ঝাল শুধু ভাত দিয়ে নয়, চা দিয়েও খাওয়া যায়। আমাদের পিসিমা খেত, ঠাকুমা। আমরা খাচ্ছি আর তুমি রান্না করলে তুমি খাবে না? তুমি বাদ থাকবে কেন? তুমি একটু খাও। দেখো তুমি করেছো, তুমি এবার বলো কেমন হয়েছে খেয়ে। আমরা তো বলছি ভালোই হয়েছে, না গো, তাই না? বলো? আমরা তো বলছি ভালোই হয়েছে, কচি তুমি ডাঁটা বলো। তো হ্যাঁ, দারুণ খেতে, দারুণ।
তাহলে এইভাবেই বন্ধুরা তাড়াতাড়ি বানিয়ে নিন ডাঁটার ঝাল, খুব সহজভাবে। আর গরম ভাতে সবাইকে পরিবেশন করুন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। আর একটা কথা আমি বলে দিই বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পান। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।